করলা তোলার জন্য একটা বিশেষ পলিসি হ্যাঁ, আছে, এটা- করলা সহজে এভাবে দেখা চাপ যায় দিতে না, হবে। লুকিয়ে থাকে, করলা এইভাবে চাপ দিলে ধরা হাতের পড়ে সাথে যে বাঁধবে। কোথায়। অন্যান্য বাড়িতে যে কুমড়োর মাচা দেখেছি, এত সুন্দর করে একদম গেট আকারের মাচা আমি দেখি। আচ্ছা, এটা একদম দেশি লাউ, মানে 100% বাংলাদেশি। এই কালারটা আবার অন্য এখানকার লাউগুলোতে একদম পাওয়া green, যায় না। জি। বাহ, বেশ বড় বেগুন। এই একটাতেই তো মনে হয় 1 পয়েন্ট পার হয়ে যাবে। নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটির নিউ এগ হারবার টাউনশিপ থেকে প্রবাস কৃষির নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ বাপ্পি। আমি এখন যে বাড়িটিতে আছি, এই বাড়িটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির যে গ্রিন গ্রোথ প্রজেক্ট, সেই প্রজেক্টের আওতাধীন। এই বাড়িতে কি কি চাষাবাদ হয়েছে সেটি দেখাবো, এবং একটু জানিয়ে রাখি, এই বাড়িটি এবছরই প্রথম তারা এই বাড়িতে বসবাস শুরু করেছেন। এবছরই তারা প্রথম পরিকল্পিতভাবে কিছুটা সবজি চাষ করেছেন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে এই বাড়ির যিনি মালিক, তিনি এই মুহূর্তে বাড়িতে নেই, কিন্তু তিনি এই দরজা খোলা রেখেছেন। আর পাশাপাশি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সির যারা আছেন, তারা আমাদেরকে এই বাড়িটির সবজি সম্পর্কে একটু পরিচয় করিয়ে দেবেন। চলুন শুরু করা যাক। ছোট্ট জায়গা, কিন্তু খুব পরিকল্পিত, সাজানো গোছানো সবজি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম যে এই বাড়িটির যারা বাসিন্দা, তারা এই মুহূর্তে বাড়িতে নেই, কিন্তু তারা আমাদের জন্য পুরো বাড়ি খোলা রেখেছেন, জি। শুধুমাত্র দেখানোর জন্য যে কি কি সবজি তারা চাষ করেছেন। আপনি আছেন হচ্ছে গ্রিন গ্রোথ প্রজেক্টের সঙ্গে। একটু বলবেন যে এই বাড়ির বাসিন্দারা নাকি এই বাড়িতে প্রথম এবছরই উঠেছেন, জি। এবং এবারই তারা এই সবজির সাথে তারা সম্পৃক্ত হয়েছেন। কি কি আছে এবং কিভাবে আপনারা তাদেরকে আপনাদের প্রজেক্টের সঙ্গে সম্পৃক্ত করলেন? আচ্ছা, ওনারা আমাদের এই যে 33 জন ফ্যামিলি, তার মধ্যে উনি একজন, 33 জনের একজন। ওনার নাম হলো এমদাদ ভাই। আর ওনাদের দেশের বাড়ি হলো ফেনী, বাংলাদেশ। উনি ছিল আটলান্টিক সিটিতেই, বাট এখন মুভ হয়ে আসছে এটা আরেকটা সিটি, এগ হারবার টাউনশিপ। তো উনি আসার পরেই আমরা যখন দেখছি যে জায়গা আছে ভালো, আমাদের আমাদের প্রজেক্ট ম্যানেজার আছে, ওনারাই মূলত এটা পরিকল্পনা নিচ্ছে যে আমরা এখানে এইভাবে চাষটা করব। ওকে, অর্থাৎ তারা আবেদন করার পর ভিজিট করে জি। দেখে গিয়েছেন যে কতটুকু জায়গা আছে এবং এবং তারা সুন্দর একটা প্রজেক্ট করা যায়। প্রজেক্ট করা যায়। এরপরে আপনারা যখন তাদের সঙ্গে সম্পৃক্ত হলেন, এরপরে তারা চাষাবাদ শুরু করেছেন। জি। তো শুরুতে আপনি তো এখানে মাঝে মাঝে আপনারা আপনাদের যে বাড়িগুলোর সাথে আপনাদের চুক্তি হয়েছে, তাদের বাড়িগুলো তো পর্যবেক্ষণ করেন, এসে দেখে যান এই বাড়িতে কি কি আছে, যেহেতু বাড়ির বাসিন্দা যিনি এই সবজির সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত তিনি খুবই নাই। সুন্দরভাবে করা হয়েছে, কারণ আমরা নিজেরাই কাজ করছি এখানে যারা প্রজেক্টের সাথে জড়িত। ও আচ্ছা। এটা হলো কুমড়া, একদম দেশি কুমড়া, এবং এই যে ফুল মাত্র আসছে। আমার কাছে বেশি ভালো লাগলো কি, এই যে অন্যান্য বাড়িতে যে কুমড়োর মাচা দেখেছি, এত সুন্দর করে একদম গেট আকারের মাচা আমি দেখি। উনি এটা ওনারই প্ল্যান, উনি আচ্ছা। খুব আধুনিক, খুবই সৃজনশীল মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে কাজটুকুই করেন সেটা একটু সুন্দর উনি করে মানুষও করার খুব চেষ্টা করেন। এরকমই, খুব তাহলে আমরা একটু ভেতরে যাই, দেখি। এবং এই কুমড়ো তারা এই ইতেই লাগানো হয়েছে, বাকেটে লাগাইছে, বাকেটে লাগানো। এবং পাশে যেটা আপনার লাউ গাছ দেখবেন, তাও কিন্তু বাকেটে লাগানো হয়েছে। ফলন তো এখন একটু কমে আসছে, কারণ ঠান্ডা পড়লে একটু লাল হয়ে যাবে, বাট স্টিল হোয়াটএভার হি হ্যাভ ইজ গুড। এটা হলো সিম গাছ, দেশি সিম। এটা হচ্ছে হ্যাঁ, দেশি। দেশি সিমটা একটু লেটে আসে, হ্যাঁ। বাট আমি জানি না, যদি অতিরিক্ত ঠান্ডা পড়ে হয়তো খায় শেষ করতে পারবো না। বাট এই যে ফুলগুলা মাত্র আসছে, আচ্ছা। এই যে এখান থেকে যদি আপনি ক্যামেরা ধরেন, এই যে দেখেন একদম দেশি ফুল, কত বড় বড় থোকনা আসছে। ও আচ্ছা। হ্যাঁ, অনেক বড় বড় থোকনাগুলো আসছে, এই যে দেখছেন অনেকগুলা উপরের দিকে উঠানো হয়েছে। ও, এই গাছটার উপরে বেয়ে উঠে গেছে হ্যাঁ, হ্যাঁ, শিম গাছ। সিম গাছ। লাল শাক, ডাঁটা শাক, এখানে পালং শাক আছে। আর এটা হলো আমাদের এইগুলো, এই যে লাল শাক, পালং শাক, এগুলো তো একদম মৌসুমের শুরুতেই হয়। শুরুতে হয়, এবং এখন তো ডান যেগুলো আছে এগুলা বীজের জন্য, যেগুলো আপনার বিচি নেওয়া হয়, ওটাই আছে। আচ্ছা, এটা একদম দেশি লাউ, মানে 100% বাংলাদেশি। 100% বাংলাদেশি। জি।
দেখেই মনে হচ্ছে এই কালারটাই একদম চমৎকার। 100% এই কালারটা আবার অন্য এখানকার লাউগুলোতে একদম পাওয়া গ্রিন, যায় না। জি জি স্বাদও সম্ভবত বেশ ভালোই হওয়ার কথা। আর লাউ গাছ ছিল খুব বেশি না, একদম তিনটা গাছ 3টা বাকেটে। উনি খুবই শৌখিন, হ্যাঁ। ওনাকে ওইভাবেই করে দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে যে মানে একদম আলাদা আলাদা করে আপনি হ্যাঁ। বেড়া দিয়ে জায়গা তৈরি করা হয়েছে প্রত্যেকটা সবজির জন্য আলাদা আলাদা। আলাদা। লাউ গাছের জন্য আলাদা, এখানে টমেটো, লাল শাক অথবা ডাঁটা শাকের জন্য আলাদা। জি। আর এই পাশটা দেখতে পাচ্ছি হচ্ছে পুঁই শাক। এখানে পরিকল্পনা ছিল যেমন মনে করেন এই গাছের নিচে হুম। একমাত্র পুঁই শাক ছাড়া আর কিছু হবে না, ওকে। যে কারণে সে এটার মাঝখানে ওইটা দিছে। এটা আপনার আমাদের দেশীয় যে বড় বড় শশাগুলো আছে, হ্যাঁ, ওই যে শশাগুলো একটু দেখাবেন। হ্যাঁ, শশা দেখতে পাচ্ছি, এই অনেক যে বড় বড় আসেন আপনিও এখানে চলে আসেন। এটাও কিন্তু অরিজিনাল ফ্রম বাংলাদেশ। ও, এত বড় সাইজের শশা কিন্তু আমি ওই যে আরেকটা আছে, ওই যে তিনটা চারটা আছে, 1 2 3 4 হ্যাঁ। এত আরো আছে ভিতরে ভিতরে। এত বড় সাইজের শশা আমি অন্য কোনো বাড়িতে দেখিনি, একদম বাংলাদেশি শশা। একদম বাংলাদেশ। এটা তো আমরা রান্না করে খাওয়া যায়। এটা রান্না করেই খাইতে হয় আসলে। ও, রান্না করে। তবে আমাদের নোয়াখালী এবং চিটাগাং এরিয়াতে বা যারা কুমিল্লার আছে, হ্যাঁ, ওনারা এটাকে দিয়ে একটা মোরব্বা টাইপের রান্না করে, মোরব্বা মিষ্টি। করে খাওয়া যায়। হ্যাঁ, মিষ্টি হয়। প্রজেক্ট ম্যানেজার আমাদের সঙ্গে আছেন, কিন্তু দূর থেকে একটু একটু করে আপনি শব্দ করছেন। আপনি কি বলছিলেন বলেন এই শশা সম্পর্কে। না, ওই শশা সম্বন্ধে এটা দিয়ে আমাদের দেশে আপনার দেশীয় ভাষায় বলা হয় যে মোরব্বা। হ্যাঁ, মানে এটা মিষ্টি আপনার নারিকেল, দুধ, চিনি দিয়া ওটারে মিক্সার করে ওটা পিস করে রাখে, তখন ওটাকে রান্না করা হয়, তখন এটাকে বলা হয় মোরব্বা। ওটা আপনার এমনিও খাওয়া যায়, আবার কোনো রুটি চাউলের রুটি দিয়ে বানায়, চাউলের রুটি দিয়েও খাওয়া যায়। এবার বলেন যে এই যে বাড়িটি এত মানে প্রথম বছরেই তাদের যে এত অগ্রগতি, এত সাফল্য, কেমন লাগছে আপনাদের? আমাদের অনেক ভালো লাগছে, কারণ এই প্রজেক্টটার যে যা দেখতেছেন, এটা আমাদের সর্বপ্রথম ওনার বাড়িতে আসি এরকম ছিল না। এটার পিছনে আমাদের গ্রিন গ্রোথের পক্ষ থেকে আমরা প্রায় 3 দিন এখানে কাজ করছি। আপনারা নিজেরা এসে? হ্যাঁ, আমরা নিজেরা স্বয়ং আমি সহ করছি এখানে কাজ করে। আমরা এখানে এটাই করে এটা রেডি করে দিয়েছি। উনি ওনার প্রজেক্টটা যে দেখতেছেন, এটা উনি কিন্তু ওনার উদ্যোগে করছে। আবার আমরা বিটিগুলো রেডি করে দিয়ে গেছিলাম। এই ভিত্তিটা আপনি রেডি করেছেন, কাঠ দিয়ে বেড়া দিয়ে আলাদা করে দেওয়া, এই কাজটা আপনারা করে দেন? না, মাটিটা আমরা করি, মাটি সার দিয়েছি। তো আমরা তো আজকে যারা হচ্ছে এই বাড়ির মালিক তাদের সাথে কথা বলতে পারিনি, কিন্তু উনি টেলিফোনে অ্যাড হইতে চাচ্ছে, আপনার টেলিফোনে অ্যাড হতে চাচ্ছে। একটু আমরা তাহলে টেলিফোনে তাকে নেই। আচ্ছা, আপনি টেলিফোনে নিতে থাকেন, আর এই পাশটা একটু দেখি আমরা। এটা হলো করলা গাছ। করলা কিন্তু পারতে হইলে এটা দেখা খুব কষ্ট হয়, কষ্ট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আপনি এইভাবে চাপ দিলে বুঝতে পারবেন যে এই করলা আছে আপনার হাতের সাথে বাজবে। মানে এই যে দেখেন, করলা তোলার জন্য একটা বিশেষ পলিসি হ্যাঁ, আছে। এটা- করলা সহজে এইভাবে দেখা চাপ যায় না, দিতে হবে। লুকিয়ে থাকে। করলা এইভাবে চাপ দিলে আপনার ধরা হাতের পড়ে সাথে যে বাঁধবে। কোথায়। এই আমি একটু চাপ দিয়ে দেখি আমি করলার অস্তিত্ব টের পাই কিনা, কিন্তু অস্তিত্ব টের পাওয়া কঠিন হয়ে যাবে। কিন্তু এর মধ্যে করলা কিছু তুলে ফেলেছেন আপনারা। জি। এই যে একটা অস্তিত্ব আপনার টের হাতের পাওয়া সাথে গেছে, লাগবে। হাতের সাথে লাগবে। ও, এই যে বড় করলা একটা পাওয়া গিয়েছে। বাহ, বেশ অনেক বড় সাইজের। আর ওই পাশটাতে দেখতে পাচ্ছি হচ্ছে বেগুন। বেগুনের এটা আমরা যেটাকে তাল বেগুন বলি, অনেক বড়। এটা ভর্তার জন্য খুবই ভালো, ভর্তার জন্য এই খুবই যে ভালো। একটা দেখেন, এগুলো আরো বড় হবে, ও আরো বড় হবে। বাহ, বেশ বড় বেগুন। এই একটাতেই তো মনে হয় 1 পাউন্ড পার হয়ে যাবে। আচ্ছা, লাইনে কি উনি আছেন? তাহলে আমরা একটু লাউড ভাই কথা বলেন। জি, হ্যালো
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এটিভি ইউএস এর পক্ষ থেকে প্রবাস কৃষির একটি অনুষ্ঠানের জন্য আপনার বাড়িতে এসেছি। এসে আপনাকে পেলাম না, কিন্তু থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি আসলে দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আমি অ্যাটেন্ড করতে পারলাম না। আসলে আমাকে যদি আগে বাউলা বলতো আমি থাকতাম। আমি বাইরে যাওয়ার পরে উনি কল দিছে, তখন আর আসতে পারিনি। আমরাও একদম হঠাৎ করে চলে এসেছি, এজন্য আপনাকে পাইনি, আপনাকে মিস করছি। কিন্তু একটু বলবেন যে এবছরই আপনারা প্রথম এই উদ্যোগ নিয়েছেন। আমি তো আমি এই বছর এই বাড়িতেই, আগে আচ্ছা, অন্য জায়গায় ছিলাম, নতুন আগে অন্য বাড়ি। জায়গায় ছিলেন, সেখানেও কি কিসের সাথে চাষাবাদ করতেন কিনা? জি জি, আগে পুরোনো বাড়িতে আমরা করতাম, তবে এত লার্জ স্কেল হতো না, এখন লার্জ স্কেল করতেছি। ওকে। আর এবার গ্রিন গ্রোথ প্রজেক্টের সঙ্গে সমন্বিত হয়ে যে কাজটা করছেন সেটা নিয়ে একটু যদি আমাদেরকে বলতেন। জি বলেন। গ্রিন গ্রোথ কিভাবে আপনাদেরকে সহায়তা করছে এবং আপনি কতটা উপকৃত? হ্যাঁ, ওই বা আইয়ুব ভাই তো আছেই ম্যানেজার হিসেবে, আর বাউল ভাই সৌজন্যে এটা হচ্ছে। তো আমরা ওনার কাছ থেকে অনেক সহযোগিতা পাইছি। ওনারা প্রথম থেকে আমাদেরকে মাঠ তৈরি করে দিচ্ছে, মাটি এনে দিচ্ছে, আচ্ছা, বিভিন্ন রকমের সহযোগিতা করছে। ওকে। জি। সব মিলিয়ে এবার ফলন কেমন দেখছেন? একদম প্রথম বছরেই বাড়িতে এসেছেন, এবার প্রথমেই। হ্যাঁ, আমাদের আশানুরূপ হয় নাই। আহ, এখানে আসলে আশেপাশে আমরা তো আগে বুঝতে পারি নাই। আমাদের বাসে যে বনটা আছে, ওই জঙ্গলটা আছে, ওইখান থেকে একটা এনিমেল আসে, যেটাকে বিড়ালের মতন। আচ্ছা, ওরা গাছ খেয়ে ফেলে, লাল শাক খেয়ে ফেলছে, বেগুন খেয়ে ফেলছে, টমেটো। দেখেন আমি অনেকগুলো টমেটো উপরে তুলে রেখেছি, আচ্ছা, আচ্ছা, সে টমেটো গুলা খেয়ে ফেলে। এখনো বিভিন্ন জায়গায় গর্ত আছে। আচ্ছা। ওই যে আমার কর্নারে একটা যে ছোট ঘর আছে, ঘরের ভিতরে তার বাসা, আগে জানতাম না। হুম, হুম, হুম। সেখান থেকে বাইরে আসে, আচ্ছা, এখান থেকে আসি, গাছ খেয়ে ফেলে। তো এটা আগামী বছর আমরা ওগুলো সব করবো, প্রটেক্ট করবো, তখন হয়তো আরো ভালো ফলন হবে। যাই আর হোক। প্রথম এই বছর আবার ওয়েদারও খারাপ ছিল। প্রাথমিক অবস্থা প্রথম দিকে সামার আসতে দেরি হয়েছে, বৃষ্টি হয়েছে, এই জন্য গাছ ভালো উঠে নাই, উঠলেও অনেকের গাছ মারা গেছে এরকম। যাই হোক, আপনাকে সশরীরে পেলাম না, কিন্তু যেহেতু ফোনেও কানেক্ট আমি হয়ে আপনার দুঃখিত, সাথে। আপনাদেরকে মেমোদারি করতে পারলাম না। যাই হোক, আপনার বাগান দেখে অনেক ভালো লাগলো, আর আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভালো আপনাদেরকে থাকবেন। ধন্যবাদ। ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আটলান্টিক সিটির এগ হারবার টাউনশিপ থেকে কৃষি উদ্যোক্তা এমদাদ হোসেনের বাড়ির কৃষির গল্প ছিল এ পর্যন্তই। আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুল করবেন না। আর হ্যাঁ, আপনার যদি এরকম ছোটোখাটো বাগান থেকে থাকে, কৃষির প্রতি ভালোবাসা থেকে থাকে, তাহলে আর দেরি কেন, যোগাযোগ করুন এটিভির সঙ্গে। প্রবাস কৃষি চলে আসবে আপনার আগেরাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিভি ইউএসএর। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।